একজন মানুষ ঠিক করেছিল মেয়েটাকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎই সে অনুভব করলো তার নিজের গলাও যেন অদৃশ্য এক হাত চেপে ধরেছে। শুরুতে সে ভাবলো মেয়েটা বাঁচার জন্য কোনো চালাকি করছে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে তার আর মেয়েটার হাতের উপর একই রকম এক রহস্যময় চিহ্ন। তখনই সে বুঝতে পারলো এখন থেকে মেয়েটা আর সে একই যন্ত্রণার সাথে বাঁধা। মেয়েটার যদি কিছু হয় তাহলে তার নিজেরও একই কষ্ট হবে। এই কারণে সে জোর করে মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে গেল, এমনকি তাড়াহুড়ো করে বিয়ে পর্যন্ত করে ফেললো। কিন্তু সমস্যাটা এখানেই শেষ হয়নি। একদিন মেয়েটার হঠাৎ খুব ক্ষুধা লাগলো, আর সেই ক্ষুধা মুহূর্তেই অনুভব করলো লোকটাও। বাধ্য হয়ে সে মেয়েটার সামনে এক টেবিল ভরা খাবার এনে দিল। খাওয়া শেষ করে মেয়েটা সরাসরি বলল, আমি কোনো অচেনা মানুষকে বিয়ে করবো না, আমাকে এখনই ছেড়ে দিন। কিন্তু লোকটা রাজি হলো না, বরং সে মেয়েটার ফোনও নিয়ে নিল, যাতে সে বাইরের কারোর সাথে যোগাযোগ করতে না পারে। রাগে মেয়েটা একটা ফুলদানি ভেঙে ফেললো, কিন্তু লোকটা শুধু একটা আঙুলের টোকা দিল, আর ভাঙা ফুলদানিটা মুহূর্তে আবার আগের মতো ঠিক হয়ে গেল। তখনই মেয়েটা বুঝলো এই মানুষটা হয়তো মানুষই নয়। লোকটা হেসে বলল, তুমি কি ভুলে গেছো আমার শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ? মেয়েটা ভয় পেয়ে বলল, ওহ সরি, আমি বলতে চাইছিলাম আপনার জাদুটা সত্যি দারুণ ছিল। লোকটা ঠান্ডা গলায় বলল, মিথ্যে বলছো। তারপর ধীরে ধীরে সত্যিটা জানালো, সে আসলে একজন 9 মাথার সাপ দানব। এই রহস্যময় বন্ধন ভাঙার একটাই উপায়, একটা বিশেষ রাত আসবে, সেদিন যদি তারা স্বামী স্ত্রীর মতো এক হয় তাহলেই এই বন্ধন ভাঙবে। তাই সে বলল, তোমাকে আমার সাথে থাকতে হবে। মেয়েটা চিৎকার করে বলল, অসম্ভব। ঠিক তখনই হঠাৎ মাটিতে পড়ে থাকা একটা ছোট সাপ নড়তে শুরু করলো। মেয়েটা অবাক হয়ে বলল, আরে তুমি তো খুব কিউট। সাপটা রেগে বলল, অসম্মান করো না, আমি কিন্তু ভয়ঙ্কর এক লাল অজগর। মেয়েটা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু মাসাজ করে দিই, তার বদলে তুমি আমাকে একটা সাহায্য করবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশে ভয়ঙ্কর একটা শক্তি জেগে উঠলো এবং মেয়েটার দিকে এগিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া। এরপর কি হবে